শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের আমি ভিডিওটা শুরু করছি প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা নিয়ে, কারণ আজকে আমরা যাচ্ছি মামা বাড়ি। আর আমার ঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে দেখো। তার জন্য কিন্তু আমি এখানে ঘরটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, কারণ দেখো আমরা তো একদিনের জন্য গেছিলাম, তারপরের দিন বিকেলেই বাড়ি এসে গেছি। কিন্তু যদি ঘরটা ফ্রেশ হয়ে থাকে না, তো আমি যদি 10 দিন পরেও বাড়ি ফিরি, তো ঘরটা কিন্তু মানে ঢুকতে বেশ ভালো লাগে, শরীরটাও মানে ভালো লাগে। আর আমার একদম অগোছালো ঘর ভালো লাগে না, পছন্দ নয়। আমি কিন্তু সবসময় গুছিয়ে বাগিয়ে রাখতেই পছন্দ করি। আর আমার জামা কাপড় কিন্তু প্রচণ্ড পরিমাণে ছড়ানো ছিটানো ছিল বিছানার মধ্যে, ওটা এখন বাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর এত পরিমাণে গরম যে আমি আপনাদের কি বলবো। আমি যেদিন ভিডিওটা করছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর আমি ফ্যানটা অফ করে রেখেছিলাম, কারণ কি বিছানার চাদর পাচ্ছিলাম না, চাদরটা উড়ে যেত। মানে বিছানার চাদর ফ্যান চালানো থাকলে কি বিছানার চাদরটা ঠিকমতো পাতা যায় না। এর আমি কিন্তু বিছানার চাদরটা ঝেড়ে নিলাম, আর এবারে কিন্তু আমি পেতেও নেব। আর আমার রুমের মধ্যে দেখো, আমার যে খাটটা রয়েছে ওই খাটটার মধ্যে কিন্তু অনেক কিছু রাখা ছিল, যেমন বোতল রাখা ছিল একটা পেপসির, তারপর এই সমস্ত কিছু। তো যাই হোক, আমার বিছানা এখানে পাতা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বালা পোস্টটাও কিন্তু ভালোভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি যে চুড়িদারের আমার ব্যাগটা ছিল সেটাও কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের ওই মামাবাড়ি যাওয়ার ব্যাগটা, ওই জন্য ভালো করে দেখাচ্ছিলাম। আর এখানে আমি দেখো আমার আল্লাটা কেমন হয়ে আছে। আল্লাটা ভালোভাবে না গোছালে কিন্তু প্রচণ্ড পরিমাণে অগোছালো লাগছিলো। আর বিছানাটা তো বাগানো হয়ে গেছে, মানে বিছানা বাগানো হয়ে গেলে মনে হয় যেন বাড়ির অর্ধেক কাজ হয়ে যায়। তার জন্য কিন্তু প্রথমে আমি বিছানাটা বাগিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি আল্লাটা বাগাতে জামা কাপড়গুলো, কারণ জামা কাপড়গুলো প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়েছিল, আর আমার সেটা কিন্তু মোটেও ভালো লাগছিলো না দেখতে। আর যাই হোক না কেন, আমার মামাবাড়িতে গিয়ে সন্ধেবেলা প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, বমি টমি হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওটা ঠিকভাবে মানে লাস্ট অবধি কন্টিনিউ করতে পারিনি, রাত অবধি। তাও সন্ধে পর্যন্ত করেছিলাম। এখানে কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। যাই হোক না কেন, আপনারা যদি এরকমভাবে ব্লগ ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে রোজ একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে আমি বাড়িতে কী কী করি সারাদিন, কী কী কাজ করি, ঘর কীভাবে আমি গুছিয়ে বাগিয়ে রাখি, এই সমস্ত বিষয়। আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এসেছি আমার মা বাবার রুমটাতে। আমার মা বাবার রুমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে গেছে। আর এই ঘরটা একদিন ভালোভাবে গোছাতে হবে, কারণ খাটের তলাটা জানা তাই হয়েছে নোংরাতে। তো যাই হোক না কেন, দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু আমি বিছনার চাদরটা সুন্দরভাবে পেতে নিচ্ছি। আর আমার বললামই তো, বিছনার চাদর যদি টান টান করে পাতা থাকে তো আমার কিন্তু ভীষণ পরিমাণে ফ্রেশনেস লাগে একটা। আর নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে কিন্তু সেই ঘরের খুব ভালো লাগে দেখতে আর কি। এখানেও কিন্তু আমি ঢাকাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এবার সমস্ত কিছু রেখে দিচ্ছি, বালিশ টালিশগুলো। আপনারা যদি আমার ডেলি ব্লগ ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন। এখানে আমার ঘর গোছানো বিছনা পাতা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখো আমি রেডিও হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে আমার, কিন্তু তখন আমি মোবাইলটা চার্জে দিয়েছি, মোবাইলে চার্জ ছিল না, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। আর এখানে যে আমি টোটোতে চেপে গেছি, এই যে টোটোটা যাচ্ছে আমাদের, তারপর আমরা মামা বাড়ি পৌঁছে গেছি। আর এখানে আমাদেরকে মিষ্টি দিয়ে দিয়েছিল, 4টে মিষ্টি দিয়েছিল, আমি একটাই নিয়েছিলাম। আর এখানে মিষ্টি খেয়েও নিচ্ছি। আর এখানে আমি ড্রেস চেঞ্জ করে রুমের মধ্যে বসেছিলাম। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, ও একটু আমার সাথে মানে বসেছিল, বসে বসে ও গেম খেলছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপর কিন্তু খেতে ডাকছিল, তারপর কিন্তু আমরা খেতেও চলে গেছি। খাবার সময় ছিল দেখো, আলু পোস্ত, ভাত, ডাল আর মাছের মশলা টাইপের, মাছ মশলা, এই সমস্ত কিছুই খেয়েছিলাম। আর হ্যাঁ, সবাই খেতেও বসে গেছে। আর এখানে দেখো আমও দিয়ে দিয়েছে, এখন যেহেতু আমের সিজন, তো আমি বললাম না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে, তো আমি ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি। কি বলবো, এটা হচ্ছে আমার মা কালী মন্দির। আজ তবে আসি, টাটা।